হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে এজি এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনার্স তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলে তোমরা কিভাবে 5-এ 5 পেতে পারো। তো তোমাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 22শে অক্টোবর 2025 সালে। তো হাতে আর বেশি সময় নেই। তো এই কম সময়ে কিভাবে তোমরা অল্প পড়ে আর্টিকেলে 5-এ 5 পেতে পারো, এবং তোমরা যদি গ্রামারে আরও ভালো করতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে এবং প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গ্রামারের ভিডিওগুলো দেখতে পারো। তোমরা আমার চ্যানেলে কারেকশনেরও ভিডিও পেয়ে যাবে, তোমরা কারেকশনে খুব সহজেই নাম্বার তুলতে পারবে। তো চলো আজকে আমরা দেখি যে আর্টিকেলে তোমরা যেই 6টি নিয়ম ফলো করলে তোমরা তোমাদের পরীক্ষাতে 5-এ 5 পাবেই। তো এই 6টি নিয়মও খুব সোজা। তো আমরা প্রথম নিয়মটি দেখছি, যে প্রথম নিয়মটি হচ্ছে শব্দের প্রথম অক্ষর ভাওয়েল এ, ই, আই ও ইউ হলে আর্টিকেল হিসেবে অ্যান বসে। তো তোমরা কিন্তু জানো যে ভাওয়েল কিন্তু এ, ই, আই ও ইউ, যেটা তোমরা অনেক ছোট ক্লাসে পড়ে এসেছো, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। এবং কনসোনেন্ট কি? এই যে ভাওয়েল ব্যতীত ইংরেজি 26টা অক্ষরের মধ্যে যা আছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। এখন আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান বসে। এখন কথা হচ্ছে, আমরা যে এতগুলো নিয়ম দেখলাম, আমাদের তো উদাহরণ দেখতে হবে। তো প্রথম উদাহরণটা হচ্ছে আই নিড অ্যান আমব্রেলা বিকজ ইট ইজ রেইনিং। তো এখানে দেখতে পাচ্ছ আমব্রেলা, এই আমব্রেলা কিন্তু হচ্ছে একটা নাউন। আমব্রেলা কি? একটা নাউন। তো নাউনের বা প্রোনাউনের আগে কি বসে? এ অথবা অ্যান বসে। তো এখানে আমব্রেলার প্রথম অক্ষর কি? ইউ। ইউ হচ্ছে একটা ভাওয়েল, সেই কারণে আমরা এখানে বসিয়েছি অ্যান। এরপর আছে হি বট এ কেক ফ্রম দ্য মার্কেট। তো এখানে দেখতে পাচ্ছ কেক, এখানে কেকও কিন্তু হচ্ছে একটা নাউন। তো কেকের আগে তাহলে কি বসবে? এ অথবা অ্যান বসবে। আর আমাদের দেখতে হবে কেকের প্রথম অক্ষরটা কি ভাওয়েল না কনসোনেন্ট। তো এখানে সি যেহেতু একটা কনসোনেন্ট, তার মানে এখানে বসেছে এ। এরপর আছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তো এখানে বুক, বই কি? বই হচ্ছে একটা জিনিসের নাম, যেহেতু এটা একটা জিনিসের নাম, অর্থাৎ এখানে বুকও হচ্ছে একটা নাউন। তো নাউনের আগে কি বসবে? এ অথবা অ্যান। যেহেতু বি হচ্ছে কনসোনেন্ট, তো সেই কারণে এখানে বসেছে এ। এখন আমরা পরে আরও একটা লাইন দেখি, সেটা হচ্ছে ভাওয়েল যদি ইউয়ের মতো উচ্চারিত হয় তবে ভাওয়েলের আগে এ বসবে। এখন তোমরা যদি এই এক্সাম্পলটা দেখো, যে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, পরীক্ষাতে তো এভাবে করে ড্যাশ দেওয়া থাকবে, আর আমি এখানে তোমাদের সুবিধার জন্য উত্তরটা লিখে দিয়েছি। তো ড্যাশ ইউরোপিয়ান, এখানে ই এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। দেখো, ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে ভাওয়েলের আগে এ বসে। তো ই যেহেতু একটা ভাওয়েল, আর ভাওয়েলের উচ্চারণ হচ্ছে কি? ইউ এর মতো, তার মানে এর আগে কি বসবে? এ বসবে। তার মানে হবে হি ইজ এ ইউরোপিয়ান। এরপর আছে যে আবার শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং তা এইচ এর মতো উচ্চারিত হয় তবে তার আগে এ বসে, এবং এইচ উচ্চারিত না হলে এন বসে। তো শব্দের প্রথম অক্ষর যদি এইচ এর মতো উচ্চারিত না হয় তার আগে কি বসবে? এন বসবে। যেমন আছে অনেস্ট, তো অনেস্টের প্রথম অক্ষর এইচ, এখানে হওয়ার কথা ছিল কিন্তু হনেস্ট। মানে আমি ভুল উচ্চারণ তোমাদেরকে এখন বলছি, এখানে হওয়ার কথা ছিল হনেস্ট, কিন্তু তোমরা বলে থাকো কি? অনেস্ট। এটাই সঠিক, অনেস্ট। তার মানে এইচ এর উচ্চারণ পরিবর্তিত হয়েছে, যেই কারণে এখানে বসাতে হবে এন। আর এখানে আছে হি ইজ ড্যাশ হিস্টোরিয়ান, তো হিস্টোরিয়ানের এখানে এইচ এর উচ্চারণ এইচ এর মতোই হচ্ছে, যে কারণে এখানে বসেছে এ। তো এটা ছিল প্রথম রুল। প্রথম রুল যদি পারো তাহলে তোমরা আর্টিকেলে 1 নাম্বার চোখ বন্ধ করে পেয়ে যাবে। এখন আমরা চলো দ্বিতীয় রুলে যাই। দ্বিতীয় রুলটি হচ্ছে নাউন। দ্বিতীয় রুলটি হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস, যদি তোমাদের ডট ডট দেওয়া থাকে পরীক্ষায়, প্লাস বাকি অংশ থাকলে অফের পর সবসময় শূন্যস্থানে আর্টিকেল দি বসাতে হবে। যেমন এইখানে প্রথমে আছে দি, তারপর রোপ হচ্ছে একটা নাউন, আর পরে আছে অফ, তার মানে দি রোপ অফ দ্য বিল্ডিংস নিড রিপেয়ার। এরপরে সেন্টেন্সটিও কিন্তু সেম, দি এর পরে নাউন, এরপরে আছে অফ, তার মানে হবে দি টেস্ট অফ দ্য কেক ইজ অ্যামেজিং। এরপর আছে দি ডোর অফ দ্য হাউস ইজ ব্রোকেন। তো এখানেও কিন্তু ডোর হচ্ছে নাউন, টেস্ট নাউন, রূপ নাউন, এরপরে অফ আছে, তাহলে এর পরবর্তীতে তোমরা চোখ বন্ধ করে দিয়ে বসিয়ে দিবে। এভাবে করেই তোমরা এই 2 নাম্বার রুলটা খুব সহজেই, আমি আশা করি, বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 3 নাম্বার নিয়মে কি আছে। 3 নাম্বার নিয়মে আছে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে। আর তোমরা 1 নাম্বার রুলে কি দেখে এসেছিলে? নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে, আর যদি প্লুরাল হয় তাহলে বসাতে হবে দি। তো এটাই হচ্ছে নিয়ম। তো আমরা দেখি যে দি চিলড্রেন আছে এখানে,
তো চিলড্রেনের আগে কিন্তু ড্যাশ দেওয়া থাকবে। তো চিলড্রেন কি, চিলড্রেন দিয়ে শিশু মানে অনেকগুলো শিশুকে বোঝাচ্ছে, তো সেই কারণে অনেকগুলো শিশু যেহেতু তার মানে তো প্লুরাল, তার মানে এখানে চিলড্রেনের আগে বসাতে হবে দি চিলড্রেন ইন দ্য পার্ক আর প্লেয়িং ফুটবল। এরপর আছে কার্স। কার্স তো হচ্ছে প্লুরাল নাউন, অনেকগুলো গাড়ি বোঝাচ্ছে। তো সেই কারণে আমরা এখানে বসিয়েছি দি কার্স অন দিস স্ট্রিট আর এক্সপেন্সিভ। এরপর আছে টিচার্স। তো টিচার্স কি অনেকজন শিক্ষককে বোঝাচ্ছে বা শিক্ষক মণ্ডলীকে বোঝাচ্ছে, তার আগে আমরা বসিয়েছি দি টিচার্স ইন আওয়ার স্কুল আর কাইন্ড। আর এখানে আমরা নিচে আনস দিয়ে দি বসানোর কারণটা হচ্ছে এখানে 3টা উত্তর হচ্ছে দি, সেই কারণে আমরা এখানে 3টা দিয়ে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপরে আমরা পরের নিয়মটি যদি দেখি যে প্রিপোজিশন, তোমরা জানো প্রিপোজিশন হিসেবে কি ব্যবহৃত হয়? টু, ইন, অফ, ফ্রম, ফর, বাই, উইথ, আফটার, বিফোর, এগুলো কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো এরপর বেশিরভাগ সময় আর্টিকেল হিসেবে তোমাদের কি বসাতে হবে? দি বসাতে হবে। তবে কখনো কখনো ক্ষেত্র বিশেষে এন অথবা আর্টিকেলের জায়গায় তোমরা কি কোনো আর্টিকেল না হলে ক্রস বসাও না, সেই ক্রসটাও বসাতে পারো। তো আমরা যদি এক্সাম্পলে যাই, এখানে আছে শি ইজ সিটিং ইন দ্য রুম। তো এখানে দেখো ইনের পরে তোমাদেরকে কি বসাতে হবে? এখানে দি বসাতে হবে। কেন? কারণ প্রিপোজিশনের পর আর্টিকেল হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 95% ক্ষেত্রেই দি বসাতে হয়। তো সেই কারণে আমরা এখানে বসিয়েছি দি। আমরা পরের উদাহরণটা দেখি, দি বুক ওয়াজ রিটেন বাই। এখানে কি আছে? বাই, আর প্রিপোজিশন হিসেবে এখানে আছে কি? বাই। তার মানে দি বুক ওয়াজ রিটেন বাই দি অথর। এরপর আছে শি ইজ টকিং উইথ ড্যাশ ইঞ্জিনিয়ার। তো এখানে কিন্তু আর দি বসানো যাবে না, যেহেতু যদিও এখানে উইথ আছে, তার মানে উইথের পরে এখানে দি ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে ক্ষেত্র বিশেষের একটা উদাহরণ, মানে কখনো এন বসতে পারে। যেমন তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ কি আছে? ভাওয়েল আছে, আর ভাওয়েলের আগে কি বসে? এন বসে। তো এখানে সেই ভাওয়েলের রুলটা অ্যাপ্লাই হয়েছে। এরপর আছে হি কেম ফ্রম এ স্মল ভিলেজ। তো এখানে স্মল কি, স্মল দিয়ে বোঝাচ্ছে একটা ছোট জিনিস, মানে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসাতে হবে? এ বসাতে হবে। তোমরা যদি এটা মনে রাখতে না পারো, তাহলে এটা মনে রাখো যে অ্যাস হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে কি বসে? এ বসে। আর আমরা অ্যাডজেক্টিভের নিয়মটা পরে দেখব। তো অ্যাস যেহেতু কনসোনেন্ট, তার মানে তার আগে এ বসেছে। এখন আমরা চলো দেখি 5 নাম্বার নিয়মটা। 5 নাম্বার নিয়মটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? পসেসিভ প্রোনাউনগুলো হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এর আগে পরে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ পসেসিভ প্রোনাউনের আগেও কোনো আর্টিকেল অথবা এ এন দি বসবে না, এবং পরেও এ এন দি বসানো যাবে না। তো আমরা যদি এক্সাম্পলে যাই, এখানে দেখতে পাচ্ছ মাই। তো আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু পাই নাই যে দি মাই বা এ মাই বা মাই দি, মাই এ, মাই এন। মানে আমি বলতে চাচ্ছি যে পসেসিভ প্রোনাউনের পরে কিন্তু কখনোই এ এন অথবা দি বসে না। তার মানে পসেসিভ প্রোনাউন যেভাবে থাকবে সেভাবেই থাকবে। তার মানে এখানে তোমাদের লিখতে হবে মাই বুক ইজ অন দ্য টেবিল। এরপর আছে দেয়ার ডগ ইজ ফ্রেন্ডলি, অর্থাৎ এর আগে পরে কোথাও কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। এরপর আছে আওয়ার টিচার ইজ কাইন্ড। তার মানে তোমরা যত জায়গায় পসেসিভ প্রোনাউন দেখবে সব জায়গায় তোমরা বসিয়ে দিবে ক্রস আর্টিকেল। মানে আমি বলতে চাচ্ছি এখানে কিন্তু পরেও আর্টিকেল দেওয়া থাকতে পারে, আগেও আর্টিকেল দেওয়া থাকতে পারে। এরপরে এখন আমরা সর্বশেষ যেই নিয়মটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে নাউন বা অ্যাডজেক্টিভের আগে এ এন বসে। মানে কোনো জায়গায় যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তবে তার আগে এ অথবা এন তোমরা বসাতে পারবে, কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভের মাঝে কখনোই আর্টিকেল বসবে না। তো এখানে প্রথম এক্সাম্পলটা আছে, আমরা প্রথম এক্সাম্পলটা যদি দেখি সেটা হচ্ছে শি বট এ বিউটিফুল ড্রেস। তো বিউটিফুল কিন্তু সুন্দর, তো সুন্দর মানে কি? একটা গুণ বোঝাচ্ছে, আর গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে এ কেন বসছে? কারণ বি হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে তোমরা কি বসাবে? এ বসাবে। আর দেখো বিউটিফুলের পরে যদি তোমাদের ড্যাশ দেওয়া থাকে তাহলে এইখানে কিন্তু তোমরা কোনো আর্টিকেল দিতে পারবে না, অর্থাৎ ক্রস দিতে হবে। মানে এটা সেন্টেন্সটা হবে শি বট এ বিউটিফুল ড্রেস। এরপর আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অনেস্ট কি? এইচ এর মতো উচ্চারিত হয় নাই, যে কারণে এখানে বসেছে অ্যান।
আর অনেস্টের পরে তোমাদের কিন্তু আর্টিকেল বসানো যাবে না, কারণ অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সততা একটা গুণ, আর ম্যান হচ্ছে নাউন। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে কখনোই আর্টিকেল এ এন দি বসানো যাবে না। এরপরে আছে আই সো এ স্মল ডগ ইন দ্য গার্ডেন। তো স্মল কি? স্মল হচ্ছে ছোট। ছোট মানে কি? একটা গুণ বোঝাচ্ছে বা একটা পরিমাণ বোঝাচ্ছে। তো এর আগে আর্টিকেল হিসেবে এ বসাচ্ছে। তো এর আগে আমরা আর্টিকেল হিসেবে এ বসিয়েছি, কারণ অ্যাস হচ্ছে কনসোনেন্ট। কিন্তু স্মলের পরে কিন্তু কোনো আর্টিকেল বসানো যাবে না, কারণ স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, ডগ হচ্ছে নাউন। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে কখনোই আর্টিকেল বসানো যাবে না। তো তোমরা এই 6টি নিয়ম যে আমি দেখালাম, এই 6টি নিয়ম যদি তোমরা শুধু একবার বা দুইবার করে পড়ে মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে খুব অল্প পরিশ্রমে আর্টিকেলে 5-এ 5 পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অনার্স 3য় বর্ষের ইংলিশ কম্পালসারি পরীক্ষায় ভালো করতে চাও, তবে তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও, এবং আমি আছি তোমাদের পাশে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে, এবং যে পড়াগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন পড়বে আমি তোমাদেরকে সেটিই দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কারেকশনের ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমরা যদি সেই কারেকশনের ভিডিওগুলো যদি ফলো করো, তবুও তোমরা কারেকশনে পুরোপুরি 5-এ 5 পেতে পারো, এবং অন্যান্য যে টপিকগুলো আছে আমি সেগুলো কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিব। তো সেই কারণেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সময় নষ্ট না করে আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও।